গার্ডেন রিচ অঞ্চলের যিনি কাউন্সিলর, তিনি এমন সব বিলিতি গাড়ি চড়ে ভবনে যায়, মানে কর্পোরেশন অফিসে যায়, সে তার গাড়ির দাম 5 কোটি টাকা 6 কোটি টাকা। কোথা থেকে পান আমি তো জানি না। আপনারা জানেন কিছুদিন আগে এই মার্চ মাসের বোধহয় 17 তারিখ মাঝরাতে গার্ডেন রিচ অঞ্চলে কলকাতার দক্ষিণ কলকাতা বলে যেটা পরিচিত অঞ্চলে ঘন বসতি এরিয়া জায়গায় একটি বিরাট 6তলা বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ল এবং তার তলায় চাপা পড়ে অনেকে জীবন হারালো। 12 জন এখন আমরা জানি, আর এর বেশি হতে পারে। কিছু লোক খুব গুরুতরভাবে আহত হয়েছেন এবং কিছু লোক বোধহয় এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় সারা কলকাতাবাসী নড়ে চড়ে উঠল, কেন এই ধরনের অপরিকল্পিত বেআইনি বাড়িঘর গজিয়ে উঠছে শুধু গার্ডেন রিচে নয়, সারা কলকাতা জুড়ে। এটা শুধু গার্ডেন রিচের একটি জায়গার সমস্যা নয়, সারা কলকাতা জুড়ে পুকুর বুঝিয়ে, জলাজমি বুঝিয়ে, যেটা পরিবেশের যথেষ্ট ক্ষতি করছে, বুঝিয়ে একদল অশুভ প্রমোটার আছেন যারা এই ধরনের বাড়িঘর তৈরি করছে এবং মানুষকে, যারা একটা মাথার উপর ছাদ বোঝার জন্য উন্নয়ন খুঁজে বেড়াচ্ছেন, তাদেরকে প্রতারিত করে অত্যন্ত নিম্নমানের নির্মাণ কার্যের দ্বারা গঠিত যে বাড়ি, কোনোরকম করে সেটা একটা আরবান বস্তি বলা যায়, যেখানে কোনো রকমের আধুনিকভাবে থাকার কোনো ব্যবস্থা নেই, আপনার টয়লেটের ব্যবস্থা নেই, রান্নাঘরের ব্যবস্থা নেই, সেরকম জায়গায় জোর করে মাথা বুঝিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে রাখা হচ্ছে। এই ধরনের যে প্রমোটারি চক্র, এটা আপনার সারা কলকাতায় গজিয়ে উঠেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কলকাতার মধ্যে দক্ষিণ কলকাতায় যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে প্রমোটারি চক্র কারা চালাচ্ছে, সেখানে বেশিরভাগ জমি তারা দখল করেছে। একটা সরু গলি, সেই গলিতে দেখলাম একটা বাড়ি উঠছে। গলিতে কি করে 5 তলা বাড়ি ওঠে আমি জানি না, কোন আইন বলে, কোন মিউনিসিপ্যাল আইন এটা হয়, হওয়া সম্ভব না। তবে আমরা সবাই দেখলাম একদিন এসে কর্পোরেশনের লোক, পুলিশের লোক মিলে 4 তলার যে ছাদ সেটা ভেঙে দিয়ে গেল। আমরা ভাবলাম বোধহয় কোনো কর্পোরেশন থেকে কোনো স্টেপ নিয়েছে। তার 1 মাস বাদে দেখলাম সেটা মানে সে যেটা ভেঙে গেছিল সেটা মেরামত করে তার উপর আরো 2 তলা উঠে গেল। যদি আপনারা আসেন আমি সামনে দেখিয়ে দিতে পারি। ওপাড়ার লোকেরা সবাই জানে, কিন্তু কর্পোরেশন বা স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় প্রশাসন বা শাসক দল তারা জানেন না। এখানে কাগজে পড়লাম এই গার্ডেন রিচ অঞ্চলের যিনি কাউন্সিলর, তিনি এমন সব বিলিতি গাড়ি চড়ে ভবনে যায়, মানে কর্পোরেশন অফিসে যায়, সে তার গাড়ির দাম 5 কোটি টাকা 6 কোটি টাকা। কোথা থেকে পান আমি তো জানি না। আপনারা নিশ্চয়ই আজ কাগজে পড়েছেন যে মাননীয় অর্থমন্ত্রী বলছেন আমি তো নির্বাচনে লড়তে পারবো না, কারণ আমার টাকা নেই। পড়েছেন তো খবরটা? তিনি সব লোক, রাজনীতির সঙ্গে তো আমিও একমত নই। তিনি বলেছেন আমার টাকা নেই, আমি যে মাইনে পাই তাতে রাজনীতিতে আমি নির্বাচনে লড়তে পারবো। তারপরে তিনি স্বীকার করছেন পরিষ্কার, এটা আমার কথা নয়, শাসক দলের কথা, যে নির্বাচনে কালো টাকার খেলা আছে। তিনি সেই কালো টাকার মধ্যে যেতে পারবেন না, সেজন্য বলছে আমি নির্বাচনে লড়তে পারবো না, আমার টাকা নেই। আজকের কাগজই আছে। কিন্তু এই শাসক দলের একজন কাউন্সিলর, তিনি 5 কোটি টাকা 6 কোটি টাকার গাড়ি করে ঘুরে বেড়ান।
কারণ এই যে অবৈধ নির্মাণ চক্র, এর পেছনে প্রমোটারি চক্র আছে, অসাধু ব্যবসায়ী চক্র আছে, একটা বিরাট মানি সিন্ডিকেট, কালো টাকা এর পেছনে ঘুরে বেড়াচ্ছে। তা না হলে এগুলো সম্ভব হতো না। কিন্তু এইগুলোকে ধরবার, এর বিরুদ্ধে কথা বলার কেউ নেই। স্থানীয় যারা বাসিন্দা তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, যখন এরকম অবৈধ নির্মাণ হয় তখন তোমরা প্রতিবাদ করো না কেন, থানায় জানাও না কেন? জানালে তো আমরা খুন হয়ে যাবো। এরা পরিষ্কার করেছে এই অসাধু যে প্রমোটার চক্র, তাদের হাতে এত ক্ষমতা, পুলিশ প্রশাসন রাজনৈতিক নেতারা তাদের কথা ওঠেন বসেন, তাদের বিরুদ্ধে কথা বললে তো আমি খুন হয়ে যাব। সাধারণ মানুষ এই ভয়ে চুপ করে আছে। আজকে যেভাবে বাড়ি ভাঙা পড়লো এবং যেভাবে 12 জন নিরীহ লোক প্রাণ গেল, এবং আর একটা কথা আমার বলার আছে, এদের টাকা কেন সরকারি কোষাগার থেকে এদের ক্ষতিপূরণ দেওয়া হবে? ক্ষতিপূরণ নিশ্চয়ই এদের দেওয়া উচিত। যেই টাকাটা তো আসবে যারা প্রমোটারি চক্র চালান তাদের কাছ থেকে, যারা এই 6 কোটি টাকার গাড়ি চড়ে বেড়ান তাদের পকেট থেকে। কেন একটা আইন হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে সুপ্রিম কোর্ট বলেছে, আইনটা বলেছে পলিউটার শুড পে। এটা একটা, এই আইনটা আমাদের দেশের আইনের মধ্যে সুপ্রিম কোর্ট এটাকে নিয়ে এসেছে। পলিউটার মানে এই যে যারা এই ধরনের বেআইনি বাড়ি নির্মাণ করেন তারা তো পলিউটার বটেই, তারা দূষণ সৃষ্টিকারী তো বটেই। কারণ বাড়ি যদি আজকে তো ভেঙে নাও পড়ে, আমি ধরলাম বাড়ি ভেঙে পড়লো না, কিন্তু তা সত্ত্বেও তো এরা দূষণ সৃষ্টিকারী। কারণ আমাদের যে অপরিকল্পিতভাবে যে বাড়ি তৈরি হচ্ছে, গলির মধ্যে 6 তলা বাড়ি গজিয়ে উঠছে ব্যাগের চাকার মতো, তার ফলে আমাদের যে পয় প্রণালী, আমাদের যে পানীয় জলের যে ব্যবস্থা, আলো বাতাসের যে ব্যবস্থা, এবং সমস্ত জিনিস তো বিকৃত হচ্ছে। কেন শহরটা তো একটা পরিকল্পনা করে তৈরি হয়েছিল। এখন এখানে যদি 10 তলা বাড়ি তুলে দিই, এই সামনের সবুজটা তো নষ্ট হবে। সমস্ত যে পুকুর বুঝিয়ে দিচ্ছে, সমস্ত ওয়েটল্যান্ড, এর ফলে আমাদের যে আবহাওয়া, পরিবেশবিদরা তো বলছেন বারবার নষ্ট হচ্ছে।